ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইয়েমেন ভিত্তিক বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। 9 এপ্রিল রাতে এই ঘটনার সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল সীমান্তে না পড়ায় কোনো সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত তেল আবিবকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল, তবে মাঝপথে এটি সৌদি আরবের আকাশসীমায় ঢুকে ধ্বংস হয়। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। আইডিএফ জানিয়েছে, এ পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে 18টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে মাত্র 10টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি সাইরেন ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম হয়, বাকিগুলো আকাশেই ধ্বংস করা হয় অথবা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। সম্প্রতি ইসরায়েলে একটি ড্রোন হামলার দাবি করেছে, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলের পক্ষ থেকেও এ হামলায় প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নিতে হয়নি। সৌদি আরবের জন্য হুতিদের হুমকি নতুন নয়, দেশটি বরাবরই এর উত্থানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর হুতিদের প্রভাব বেড়ে যায়, যা সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষের রূপ নেয়। কবির চৌধুরী, জয়, মাই টিভি।